কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা মা তে সঙ্গহস্ত কর্মণি। মহাভারতের এই শ্লোক সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এই শ্লোকের অর্থ হচ্ছে কর্মের প্রতি তোমার অধিকার, ফলে নয়, অতএব কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু এই শ্লোক নিয়ে অনেক জায়গায় অনেক রকম অপব্যাখ্যা করা হয়েছে, যে ব্যাখ্যাগুলো কিন্তু সঠিক নয়। অনেকে বলে কর্ম করছি ফলের আশাই রাখবো না, এটা কি করে হয়? বা কর্ম করছি ফলের আশা রাখবো না, এই আবার কিরকম? বা কর্ম করে যাও, ফলের চিন্তাই করো না, কথাটা কিন্তু এতটাও সহজ নয়। এর মানে কিন্তু অনেক বেশি গভীর। তো ভাগবতের যেটা ব্যাখ্যা, ভাগবতের যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেটা মেইনলি অর্জুনকে বলতে বা বোঝাতে চেয়েছেন যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার। কি কর্ম? জ্ঞানযুক্ত কর্ম, অর্থাৎ অজ্ঞানের সাথে, বোধ জ্ঞানহীনতার সাথে কোনো কর্ম করলে সেই কর্মের প্রতি মানে আমাদের অধিকার রেখেও কোনো লাভ নেই, কারণ সেই কর্মের কোনো ফলই হয় না, বা ফল হলেও সেটা খারাপই হয়। তাই প্রথমত কর্ম করার প্রধান শর্ত হচ্ছে জ্ঞানযুক্ত কর্ম। জ্ঞানযুক্ত কর্ম ভিন্ন, ফলই ফলবে না তার, সঠিক বেঠিক সেটা তো পরের কথা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো জ্ঞানযুক্ত কর্ম করার পরে সেই কর্মের প্রতি তোমার অধিকার ফলে নেই, কারণ কর্ম যখন আমরা করব আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে কর্মের প্রতি। অর্থাৎ কর্ম করবার সময় অন্য কোনো চিন্তা বা অন্য কোনো ভাবনা, বা কর্ম করছি এরপরে রেজাল্ট কি হবে কর্ম করার পরে, এই সমস্ত নানাবিধ ভাবনা যদি আমাদের মাথায় আসতে থাকে, তাহলে কর্ম থেকে আমাদের ফোকাস সম্পূর্ণরূপে সরে যায়, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের কর্ম করাটাই বৃথা হবে। যেটা ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করছেন, যে তোমার কর্মের প্রতি ফোকাস এতটাই তীব্র হবে যে কোনোভাবেই সেই ফোকাস সরবে না, এবং তুমি মন দিয়ে তোমার যেটা কর্ম, যেটা তোমার হাতে আছে, অধিকার মানে কি, যেটা আমাদের হাতে আছে সেটা তুমি যাতে মন দিয়ে করতে পারো। এবার ফলের আশা কি কিছুই থাকবে না? অ্যাকচুয়ালি যদি কর্মের প্রতি আমরা সম্পূর্ণ ডেডিকেটেড হই, এবং আমরা যদি সম্পূর্ণ আমাদের বুদ্ধি দিয়ে, সম্পূর্ণ আমাদের জ্ঞান দিয়ে, সম্পূর্ণ আমাদের সঠিক শ্রম দিয়ে যদি কর্ম করি, তাহলে ফলের ভাবনা এমনি আসে না। এবং জেনারেলি সবকিছু সংযোগ যদি ঠিক থাকে, ফল তাহলে ভালোই হয়। এবার যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কখনো কখনো হয়তো সবকিছু সঠিক থাকলেও ফল ভালো বা সঠিক নাও হতে পারে। সেই ক্ষেত্রে যাতে আমরা মুষড়ে না পড়ি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটার ক্ষেত্রেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করে দিয়েছেন যে আমরা কোন একটা কাজের ফলকে যেভাবে দেখতে চাই, ফল সেভাবেই আসবে তার কিন্তু কোনো মানে নেই, ফল অন্যভাবেও আসতে পারে। তাই ফল যদি অন্যভাবে আসে, বা ফল যদি অন্যরকম কিছু হয়, সেক্ষেত্রে যেন আমরা কেউ হতাশ হয়ে না পড়ি। এবং ফল যদি আমাদের অনুরূপ নাও হয়ে যায় কোনো কারণে, তাহলে আমাদের সবসময় যেন একটা হাতে প্ল্যান বি থাকে, যে যদি এই সিচুয়েশন হতে হয় তাহলে আমি হতাশ হব না, আমি এই প্রসেসে আবার শুরু করব, বা আমার হাতে একটা অল্টারনেটিভ পদ্ধতি বা প্রসেস থাকবে, বা একটা ওয়ে থাকবে আমার হাতে, যেটা যেই পথে আমি আবার এগিয়ে যাব। এইভাবে প্রকৃতপক্ষে বিচার করে যদি আমরা সব কর্ম করতে পারি, তাহলেই কিন্তু সেই কর্ম সুসম্পন্ন হবে এবং তার ফলও সঠিক হবে। কারণ আপনি যদি একটা লোহার দেওয়ালে লোহার পেরেক অনবরত ডেডিকেশন দিয়ে মারতে থাকেন, সে লোহার দেওয়াল ভেদ করে পেরেক কোনোদিন ঢুকবে না। তাই শুধুমাত্র প্রচুর পরিশ্রম করলাম বা এক মনোযোগ দিয়ে পরিশ্রম করলাম, সেটাই কিন্তু সফলতার চাবিকাঠি নয়। সফলতার চাবিকাঠি হচ্ছে সেটাই আমাদেরকে সবার আগে বুঝতে হবে, যে আমরা যে কর্মটা করছি সেটা কি, সেই কর্ম সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান, এবং সেই কর্মের গুরুত্ব সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান থাকাটা কিন্তু আবশ্যক। সেটা যদি আমাদের প্রপারলি থাকে, তাহলে আমরা ভালোভাবে সেই কর্ম করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে, কর্ম যখন আমাদের সমাধা হবে, কর্ম সমাধা হওয়ার পর ওই কর্ম নিয়ে আমাদের আর কোনো মানে সেকেন্ড থট থাকবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব। ফল যদি আমাদের আশানুরূপ হয় তো ভালো, আর যদি আশানুরূপ নাও হয় তাহলে যেন কোনো রকম হতাশা আমাদের গ্রাস না করে। আমাদের মন যেন আগে থেকেই তৈরি থাকে যে যদি এরকম হয় তাহলে আমরা কোন পথে এগিয়ে যাব, কিভাবে আমরা সেটাকে ম্যানেজ করব। তো এইভাবে যদি আমরা কর্ম করতে পারি, তাহলে আমাদের ফলের আশা করবারও দরকার পড়বে না, কিন্তু ফল ভালো হবে। আর যদি কোনো কারণে ফল আশানুরূপ বা ভালো নাও হয়, তাহলেও সেটা আমাদেরকে ব্যাকফুটে ফেলে দেবে না বা পিছিয়ে দেবে না। আমাদেরকে যদি হাতে আমাদের যদি আরেকটা অন্য উপায় বা অন্য কিছু ভাবা থাকে, বা অন্য ওয়ে আউট যদি আমরা আগে থাকতেই ভেবে রাখি, সেটা কিন্তু আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে। আসলে এই শ্লোকটার মানে কিন্তু সেটাই, যে আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু আমাদের ফলের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু ফল কি আসবে না আসবে সেটার প্রতি বা ভবিষ্যতের প্রতি কিন্তু আমাদের
কারোরই আমরা কিন্তু সেটা কখনোই অ্যান্টিসিপেট করতে পারবো না, মানে আমরা কখনোই সেটা পূর্বাভাস পাবো না। তাই ভবিষ্যতের পূর্বাভাসের প্রতি যাতে আমাদের মন দিয়ে আটকে না যায় সেই, এবং আমাদের মন যদি ভবিষ্যৎ পূর্বাভাসের দিকে চলে যায় তাহলে আমাদের বর্তমান কর্মের ক্ষেত্রটা সেই ক্ষেত্রে ব্যাহত হবে, সেটা যাতে না হয় এবং আমরা যাতে সঠিক জ্ঞান এবং সঠিক বোধের সাথে কর্ম করতে পারি, সেই জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই শ্লোকটির অবতারণা করেছিলেন, অর্জুনকে তিনি শুনিয়েছিলেন এবং ভাগবত অনুযায়ী সেটার ব্যাখ্যা আজকে আমি আপনাদেরকে শোনালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আর কি কি ব্যাপারে আপনারা শুনতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।